আমরা প্রথমে কিছু খেজুর গাছের ডাগের ভিতর যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো সংগ্রহ করলাম এবং সেগুলো রোদ্দুরে সুন্দরভাবে শুকিয়ে দিলাম। এখন আমাদের একটা কচুর পাতা সংগ্রহ করতে হবে। কচুর পাতার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। এই যে একটা কচুর পাতা, বড় কচুর পাতা সংগ্রহ করলাম। সেটা এখন ওই শলা জাতীয় কিছু দিয়ে ছিদ্র করতে হবে। এখন দুটো জিনিস এক জায়গায় রেখে এখন শলার সন্ধানে বের হলাম। এখন শলা দিয়ে ওটাকে ছিদ্র করা হবে। এই সুন্দর করে ছিদ্র করা হলো। এখন কিছু রশি লাগবে আমাদের এটা বাঁধার জন্য। সেই রশিগুলো সংগ্রহ করলাম এবং তিনটা জিনিস এক জায়গায় রাখলাম, সুন্দরভাবে প্রস্তুত করে রাখলাম। সন্ধ্যার পরে এটা প্রসেসিং করা হবে। এখন সন্ধ্যার সময় সেই খেজুর গাছের খোসাগুলো সুন্দর করে আগুন লাগিয়ে দিলাম এবং পাটকড়ি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পুড়িয়ে ফেললাম এবং পুড়িয়ে যাওয়ার পর যে অবশিষ্ট ছাই থাকবে ওটাই আমাদের লাগবে ভাজি ফোটানোর জন্য। এবং আমরা পাটকড়ি দিয়ে সেগুলো নাড়াচাড়া করে সুন্দরভাবে আগুনটা লিভিয়ে দিলাম এবং হালকা হালকা কিছু আগুন রেখে দিলাম। এখন এটা সুতা দিয়ে বাঁধবো, সুতা দিয়ে বেঁধে সেই অরিজিনাল যে বাজির যে সৌন্দর্যটা সেটা দেখাবো। এই যে দেখেন শুরু হয়ে গেল সেই বাজির অরিজিনাল সৌন্দর্যটা, যেটা আমরা শৈশবে করে আইছি। আপনারাও চেষ্টা করলে এটা পারবেন, ঠিক আছে, আপনারা করতে পারেন। আর আজকের বাজিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারাও, আমি চাই যে বছরে একবার হলেও এই বাজিটা ফুটিয়ে ট্রাই করার জন্য। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। বাই।